যে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটাও তাদের বোঝাতে আসছি। যাদের হাতে স্টিয়ারিং এবং হর্নটা থাকে সে ড্রাইভার এদের কাছে দিতে চাই যে আর না অকারণে যেখানে সেখানে আর হর্নটা না বাজায়। আমরা শব্দ দূষণ মুক্ত আর কি শহর গড়তে চাই। বিমানবন্দরের 3 কিলোমিটার আশেপাশের এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছি এবং গ্রিন ভয়েজের যে মেম্বাররা আছে এরা ওখানে ওই এলাকাগুলোতে নিয়মিত কাজ করতেছে। আজকে আমাদের এইখানে কাজটা হলো অযথা শহরে যেই গাড়ির হর্ন বাজিয়ে শব্দ দূষণ করা হচ্ছে এবং শব্দ দূষণ করে পরিস্থিতি বা পরিবেশকে যে ভয়াবহ করে তুলছে আমরা সেটার পদক্ষেপ গ্রহণ করেছি যেন অযথা কোনো গাড়ির মানে হর্ন বাজানো না হয়। সেই কার্যক্রম আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আমরা যেই সব এলাকা নীরব এলাকা বলে ঘোষিত হয়েছে সেই সব এলাকায় গ্রিন বয়েজের পক্ষ থেকে এই কার্যক্রম অলরেডি অবলম্বন করা হচ্ছে যেন কোনো গাড়ি অযথা হর্ন না বাজিয়ে পরিবেশকে দূষণ না করে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা বুঝাতে চাচ্ছি যে এখানে কেউ হর্ন বাজাবে না, আর হর্ন যে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এটাও তাদের বোঝাতে আসছি। মানুষের হার্টের প্রবলেম হচ্ছে, নর্মালি দেখা যায় যে আমরা হঠাৎ কোনো আওয়াজ পেলে যে আমরা কেঁপে উঠি, তো এইটা যদি বারবার এই হর্নটা বাজে তাহলে আমাদের হার্টবিট কতটা মানে হার্টের জন্য, বিশেষ করে হার্টের জন্য সবথেকে বেশি ক্ষতি হচ্ছে। আমরা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালার যে ব্যাপারটা এটা নিয়ে কাজ করতেছি। তো 2002 সালে বিধিমালা আইন পাস হলো, 2006 সালে একটা উদ্যোগ নেওয়া হয় কার্যক্রম পরিচালনা করার জন্য। কোনো কার্যক্রম এখন পর্যন্ত বাংলাদেশে হয় নাই। তো আমরা বিমানবন্দরের 3 কিলোমিটার আশেপাশের এলাকাকে নীরব এলাকা ঘোষণা করেছি এবং গ্রিন ভয়েজের যে মেম্বাররা আছে এরা ওখানে ওই এলাকাগুলোতে নিয়মিত কাজ করতেছে। তো আমাদের কার্যক্রমের অংশ হিসেবে আজকে প্রেস ক্লাবের সামনে আমরা ছাত্র এবং যুব সমাবেশ করছি এবং এখান থেকে আমাদের বাস মালিকদের এবং ড্রাইভার হেল্পারদের সহ যারা মোটামুটি এই যানবাহনগুলোতে অ্যাক্টিভ বা যানবাহনগুলোতে ড্রাইভার হিসেবে আছেন এদের কিছু বিধিমালা বা কিছু মেসেজ দিতে যাচ্ছি, যেটা হচ্ছে আমাদের এই শব্দ দূষণের ব্যাপারে যে বাচ্চাদের সমস্যা হয়, বেসিক্যালি মানুষের শ্রবণ শক্তি হ্রাস পাওয়া থেকে শুরু করে উচ্চ রক্তচাপ বা তাদের সমস্যার যে ব্যাপক একটা পরিধি এটা কমানোর জন্য আমরা বেসিক্যালি তাদেরকে মেসেজ দিচ্ছি যে অযথা হর্ন বাজানোর কোনো প্রয়োজন নাই। শব্দ দূষণ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করছি। আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় উনি আমাদের এক সপ্তাহব্যাপী একটা কর্মসূচি দিয়েছে, সেখানে আমরা গ্রিন ভয়েজের পক্ষ থেকে সবাই কাজ করছি। আর আমাদের লক্ষ্যই হচ্ছে আমরা দূষণমুক্ত শহর গড়তে চাই। আমরা শব্দ দূষণ মুক্ত আর কি শহর গড়তে চাই। অযথা যারা হর্ন বাজায় তাদেরকে আমরা সচেতন করতে চাই। আমাদের যা মানুষদের আমরা সচেতনমূলক বার্তা দিচ্ছি, এই লক্ষ্যে আমরা কাজ করছি। আমরা হর্ন বাজানো থেকে এই দেশটা একদম মুক্ত চাই, অর্থাৎ আর না, অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে। এই শব্দ দূষণ গাড়ির হর্নের থেকে যে আমাদের যে মানসিক শারীরিক তারপরে শিক্ষার সমস্ত দিক দিয়ে মননশীল যে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে, একটা কি বলবো বধির জাতি হিসাবে আমাদেরকে পরিণত দিকে নিয়ে যাচ্ছে। এটা বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক, এই মেসেজটা আমরা আমাদের এই গ্রিন ভয়েস থেকে সমগ্র বাংলাদেশের বিশেষ করে গাড়ির মালিক এবং যাদের হাতে স্টিয়ারিং এবং হর্নটা থাকে সে ড্রাইভার এদের কাছে দিতে চাই যে আর না অকারণে যেখানে সেখানে আর হর্নটা না বাজায়। হর্নটা এত বড় ক্ষতি করে যে আমাদের পরবর্তী প্রজন্মদের শিশুদের তাদের মানসিক শারীরিক এমনভাবে বাধাগ্রস্ত হয়েছে যে আমার তো মনে হয় ঢাকা শহরে 60% মানুষ বধিরের থেকে আমরা চলে গিয়েছি।